আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আগের পর্বে কিন্তু আমরা দেখেছি বশীকরণ কিন্তু শুরু করে দিয়েছে শয়তান আরাধনার সমস্ত উপাচার, এবং এখন সে শয়তান আরাধনার জন্য 108তম শিশুটিকে খুঁজছে। তবে কি সত্যিই শয়তানকে নিয়ে চলে আসতে সক্ষম হবে অঘরী বশীকরণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে রয়েছে একটি নতুন প্রশ্ন। দুর্দান্ত অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। 43তম পর্ব। প্রবল বর্ষণে ঘোর অমাবস্যার রাতে বড় রাস্তা দিয়ে গাড়ি করে জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিলেন এক দম্পতি এবং তাদের কোলে সদ্যজাত শিশু। খুব বৃষ্টি হচ্ছে বাবু, একটু কোথাও দাঁড়ালে হতো না? না না, এই গভীর জঙ্গলের মাঝে দাঁড়ানো একদমই উচিত নয়। আর তাছাড়া সবে আজকেই আমার সোনা রাজপুত্রকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছি। পুরো বাড়ির সবাই অপেক্ষায়, দেরি করলে চলবে না। ঠিক আছে বাবু, যা আপনাদের ইচ্ছা। অন্যদিকে সদ্যজাত শিশুর আওয়াজ পেয়ে মা জঙ্গল থেকে বড় রাস্তার দিকে গাড়ির শব্দ অনুসরণ করে অঘরী বশীকরণ হাঁটা লাগায়। সেইখানে পৌঁছতেই অঘরী বশীকরণ অঘোর জাদু বলের দ্বারা রাস্তার মাঝামাঝিতে এক বিশাল গর্তের সৃষ্টি করেছে। একেতে বৃষ্টির রাত, তাই গাড়ির ড্রাইভার সামনের কাচের বাইরে সেই রকমভাবে কিছুই দেখতে পাচ্ছে না। অবশেষে অঘরী বশীকরণের উদ্দেশ্যই সফল হয় এবং সেখানেই প্রাণ হারায় সেই সদ্যজাত শিশুর মা বাবা এবং গাড়িতে থাকা ড্রাইভার। আয় আয় ঘোর কালো রাত আয়, শকুনের নজর দে। আমি মন্দ পান্তাভাতের গন্ধ, শয়তানের শক্তি তুই আমায় দে। ওম ব্রিং ব্রাং ব্রাং ফুটকা, ওম ব্রিং ব্রাং 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 ফুটকা, ওম ব্রিং ব্রাং ব্রাং ফুটকা, ওম ব্রিং ব্রাং 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 ফুটকা। খানিক বাদে প্রেত স্কোয়াড এসে পৌঁছয় সেই দুর্ঘটনাস্থলে। মাঝ রাস্তায় জঙ্গলের মধ্যে এরকম ভাবে গাড়ির দুর্ঘটনা কেমন যেন ঠেকছে ব্যাপারটা। হ্যাঁ, আমারও কিরকম একটা ঠেকছে। রিং, একবার চেক করে দেখো তো। আমরা খুব বেশি দূরে নই, অঘরী বশীকরণের ডেরা খুবই সামনে। আমার জাদু যতক্ষণ বজায় থাকবে, ঠিক যে যে রাস্তা দিয়ে চর্মচলেরা সেই ডেরায় পৌঁছেছে আমি তা দেখতে পাবো। এ তো দারুণ ব্যাপার। কথা মতো কাজ শুরু করে প্রেত স্কোয়াড এবং ধীরে ধীরে পৌঁছতে থাকে তারা। অন্যদিকে মহারাজ খগেন এই শয়তানের থেকে বাঁচবার জন্য সুরাহা আলাপের প্রস্তুতি শুরু করে। খানিক পরে তার সামনে এসে উদয় হয় শ্মশানের সিকিউরিটি গার্ডেদের আগের মহারাজ। ভূতেদের জয় হোক, ভূতেদের জয় হোক, ভূতেদের মহারাজের জয় হোক। কি ব্যাপার খগেন, এই অসময়ে আমায় মনে করার কারণ কি? মহারাজ, শয়তান সে যে আসছে। সর্বনাশ, এইসব আবার কি? খগেন তখন সব কিছু খুলে বলে প্রাক্তন মহারাজকে। এবার অন্যদিকে প্রেত স্কোয়াড কিন্তু পৌঁছে গিয়েছে অঘরী বশীকরণের ডেরায়। সেখানে গিয়ে সমস্ত কিছু দেখে প্রেত স্কোয়াড প্রায় ঘাবড়েই যায়। এতগুলো বছর আমায় জ্বালিয়েছিস, আমি পুড়েছি বহু পথ ঘুরে ঘুরে, বিষ এই শরীর জুড়ে। আয়, আমায়
শক্তি দে, আমি সর্বশ্রেষ্ঠ শিষ্য তোর। এই দেখ, নিয়ে এসেছি এই শিশু প্রাণ সঁপে দিতে তোর চরণে। আয় শয়তান আয়, আর কত চালাবি? আমার শাসন অঘরী বশীকরণ অঘরী 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 অঘরী। আর যে বেশি দেরি করা সঠিক হবে না। আমার মনে হয় ওই শিশুটিকে ছাড়িয়ে নিতে পারলেই শয়তানের গেট বন্ধ হবে, আর অগরিও কিছু করতে পারবে না। কিন্তু এমনভাবে কাজটা করতে হবে যাতে কোনোভাবেই এই অঘরী বা চর্মচল টের না পায়। আচ্ছা, ভালো কথা জিন, তোমার কাছে অদৃশ্য হওয়ার শক্তি আছে না? হ্যাঁ, নিশ্চয়ই আছে। ব্যাস, তবে এখনই নিজেকে অদৃশ্য রূপে এনে আগে গিয়ে ওই সদ্যজাতকে অগরীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসো। ভয় পেও না জিন, ভুলে যেও না আমরা মহারাজের গোপন প্রেত স্কোয়াড। আমাদের উপর ভূত সাম্রাজ্যের ও অদৃশ্য মানবের আশীর্বাদ রয়েছে। আর যদি এই অঘরী বশীকরণের হাতে আমাদের ধরাও খেতে হয়, তাতেও দুঃখ নেই। জানবে যত বড়ই শত্রু হোক না কেন, মহারাজ খগেন সর্বদা আমাদের জন্য রয়েছে। মহারাজ খগেনের জয় হোক। সাথে সাথে জিন সুলেমানি জাদু করে নিজেকে অদৃশ্য করে ফেলে। যেই না অঘরী বশীকরণের হাত থেকে সদ্যজাত শিশুটি হাতছাড়া হয়, সমস্ত চর্মচলেরা পাগলের মতো চিৎকার করতে থাকে এবং খুঁজতে থাকে সেই চক্রান্তের নায়ককে। ইতিমধ্যেই প্রেত স্কোয়াড কিন্তু সেই সদ্যজাত শিশুকে নিয়ে অঘরী বশীকরণের ডেরা থেকে পালিয়ে গিয়েছে। যখন সব কিছু শান্ত হয়ে গিয়েছে, তখন বশীকরণের চৈতন্য ফেরে। অন্যদিকে মহারাজ খগেনকে শয়তান সম্পর্কে ভালোভাবে বোঝাতে থাকে ভূতেদের আগের মহারাজ। শয়তানের পুজো কি আর যে সে করতে পারে? তার পুজোতেও চাই নিষ্ঠা। আর সব থেকে বড় ব্যাপার হলো ভূতেদের সাথে শয়তানের দ্বন্দ্ব জন্ম জন্মান্তরের। সে কি? কেন মহারাজ? আজ থেকে কোটি কোটি বছর আগে যখন প্রথম মানুষ মরে ভূত হয়েছিল, মরেই সে সবার আগে টান মেরেছিল তার পূর্বাশ্রমের দিকে। পূর্বাশ্রমের লোকেরা সেই মৃত মানুষকে মনে করে কাঁদলেও যখন সেই মৃত মানুষ ভূত হয়ে তার প্রিয় লোকেদের দর্শন দিতে যায়, তখনই তার পরিবার ভীষণ ভয় পেয়ে যায় এবং সেই ভূতকে শয়তান সমতুল্য মনে করতে থাকে। কিন্তু আমরা ভূততত্ত্ব অনুসরণ করি, কোনো ধর্ম, দেবতা, শয়তান কোনো কিছুই আর মানি না, কিচ্ছু না। মানুষের যে কাজ, এমনি সময় মৃত মানুষকে নিয়ে এত শোক, আর যেই না মৃত মানুষ দর্শন দিতে যাবে অমনি তখন সে শয়তান। আর জেনে রাখবে খগেন, যখনই কোনো জায়গায় কারোর মুখ থেকে 13 বার এই শয়তান ধ্বনি উচ্চারিত হবে, সেখানে এই শয়তানের উদয় হবে। মানুষেরা যখন ভূতেদের শয়তান বলে চিহ্নিত করতে থাকে, তখনই শয়তান সম্রাট আমার সাথে দেখা করতে আসে এবং ভূতেদের সমগ্র সমাজকে শয়তানির বশীভূত হতে বলে। তারপর আবার কি? আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই। শয়তান ফিরে যায়, কিন্তু সে বলে গিয়েছিল যে সে আবার ফিরে আসবে, আর ফিরে আসলে তার প্রধান শত্রু হবে ভূত সমাজ। তাই তোমার যত শক্তি আছে, যত সিকিউরিটি গার্ডরা আছে, যত জাদুবিদ্যা আছে, সবকিছু প্রয়োগ করে হলেও শয়তানের গেট বন্ধ করো, নইলে ভূতেদের ঘোর বিপদ। আর এটি এমন একটি বিপদ যার থেকে স্বয়ং অদৃশ্য মানব ভূতেদের বাঁচাতে পারবে না। আমি এখন আসি। প্রয়োজনে মনে করো ভূতেদের জয় হোক। ভূতেদের জয় হোক। আমার প্রণাম নেবেন মহারাজ।
একদিকে প্রেত স্কোয়াড মুখের সামনে থেকে যেমন করে খাবার ছিনিয়ে নেওয়া হয়, ঠিক সেইভাবেই অঘরী বশীকরণের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে সেই সদ্যজাত শিশুকে। অন্যদিকে আপাত দৃষ্টিতে শয়তানের জন্য ভুলকের দুয়ার বন্ধ হলেও সত্যিই কি এখানে থেমে থাকবে বশীকরণ? তার উপর আবার মহারাজের বলা কথা মতো ভূতেদের চরম ও প্রধান শত্রুই হলো শয়তান। এবার দেখার এটাই যে অঘরী বশীকরণ কিভাবে বদলা নেবে। আমি ধরেই নিচ্ছি যে এই অঘরীর কাছে এত ক্ষমতা নেই যে সে শয়তানের ভুলকের দুয়ার খুলতে পারবে, কিন্তু সে যে শয়তান আবাহনের সমস্ত প্রক্রিয়ায় সিদ্ধহস্ত। যদি সত্যিই শয়তান তার বদলা নিতে পৃথিবীতে আসে, তবে তো সে মহারাজের কথা মতো সবার আগে অ্যাটাক করবে ভূতেদের। আমায় এখনই কিছু একটা করতে হবে। ভূতশাস্ত্রে নিশ্চয়ই থাকবে শয়তানের সাথে লড়ার নিয়ম। আদাব মহারাজ। হ্যাঁ, কি আপডেট? মহারাজ, আমরা আপনার নাম স্মরণ করে অঘরীকে বুঝতে না দিয়েই 108তম শিশুটিকে উদ্ধার করে টেকনাফের এক মসজিদ লাগোয়া এতিমখানায় দিয়ে এসেছি। সেখানে কোনো শয়তান বা মানুষ প্রবেশ করতে পারবে না। তবে মহারাজ, শিশুটির মা বাবা আমরা পৌঁছানোর আগেই দেহ রেখেছিল। আচ্ছা, অবশ্যই তারা যেন ভূত সমাজে এসে সব থেকে ভালো সুযোগ সুবিধা পায় সে কথা আমি গার্ডদের বলে দেব। তবে এবার সজাগ থাকো, এত হালকা চালে চললে চলবে না আমাদের, কারণ বশীকরণ কিন্তু বসে থাকবে না। ও এবার টের পেয়েই যাবে এসবের পেছনে ভূতেরাই। খগেনের অনুমান একেবারেই সঠিক। হোমাগ্নি নিভে যাবার পর থেকে অঘরী বশীকরণ মুখে কুলুপ এঁটে নিয়েছে আর আগুন চাবুক দিয়ে নিজের শাস্তি দিয়ে চলেছে। তারপর এক সময় হঠাৎ সে বলে ওঠে, আগুন নিভিয়ে দিলি, সব শেষ করে দিলি। তুইও তো ভগবানের মতো স্বার্থপর হয়ে গেলি। কেন কেন? কোথায় আমার চর্মচলেরা? ভূতেদের আবার মরার সময় হয়েছে। কোনো বন্দি টন্দি নয়, সোজা ফিনিশ। আলাক নিরঞ্জন। আঘরি 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 আঘরি। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম সজল সিং, সঙ্গীতা চ্যাটার্জি, আরশিদ চ্যাটার্জি, এমডি সাজামল, রফিকুল ইসলাম, মোহনা ইসলাম, ইউসুফ খান, বাপ্পা সর্দার, আবির, জান্নাত তন্নি, সোনিয়া আফরিন, সামিম সর্দার, তাসিন জাহিন, এমডি রেহান আলী, অভিনব মুখার্জি, কৌশিক দেবসম্য, আলমগীর শেখ, ভোলানাথ মণ্ডল, আকাশ কুমার দাস, রাজা আসাম, দীপ মল্লিক, জাসমিন ইয়াসিন মণ্ডল, রেয়াদ হোসেন, তরুণ সাহা, শেখ ইমন, মিনু, নাজিম উদ্দিন, সাবিরুল শেখ, সুরজিৎ আম্বিকা খাঁ, মিলন দাস, তালহা জুবের, আতিক হাসান, এমডি নাজমুল ইসলাম, সাফায়াত হোসেন, সাহিল লাস্কার, তুষার আহমেদ রাহাত, আদু মাঝি, আমির হামজা, মেহরাজ শেখ, সানি বিশ্বাস, ওম বাগ, ঋষি রয়, দেব দুলুই, সাদেক খান। সঠিক উত্তর দেওয়ার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন হলো, আপনি কার সাপোর্টে, শয়তান না ভূতেদের, এবং কেন? অবশ্যই কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।